সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন মিকদাদ ইবনে আসওয়াদ রাদিয়াল্লাহু তাআলা আনহু যুবক 18 বছর বয়স, 20 বছর বয়স। মিকদাদ ইবনে আসওয়াদ দাঁড়িয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমরা ওই জাতি না যেই জাতি নবী মুসাকে বলছিল, হে মুসা, তোমার উপরে জিহাদ ফরজ হয়েছে, তোমার আল্লাহ তোমার উপরে করছে, তুমি তোমার আল্লাহরে নিয়ে জিহাদ করো, আমরা করবো না। আমরা সেই জাতি না, আমি আপনার আমরা আপনার উম্মত। আপনি জিহাদে অবতীর্ণ হন, ইনশাআল্লাহ আপনার ডাইনে থাকবো, আপনার বামে থাকবো, আপনার সামনে থাকবো, আপনার পিছনে থাকবো, আমাদের জীবনের সব তুলে হয়ে আপনাদের মোকাবেলা করবো ইনশাআল্লাহ। তখন ঘোষণা করেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চেহারা এমন ভাবে আলোকিত হয়ে গেল, মনে হয় পূর্ণিমার চাঁদ যেরকম আলোকিত হয়ে যায়, আল্লাহ রাসূলের চেহারা ওইভাবে আলোকিত হয়ে গেল। এরপরে চাপিয়ে দেওয়া জিহাদে অবতীর্ণ হলেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। যুদ্ধে অবতীর্ণ হয়েছেন। জিহাদ তো সর্ব অবস্থায় ইসলামের জন্য যেই কাজ করা হবে, ইসলাম প্রতিষ্ঠিত করার জন্য যেই পদ্ধতি, যেই তরিকা, যেই নীতি, যেই আদর্শ, যেই হিকমত, যেই কৌশল অবলম্বন করা হবে, ওটাই জিহাদের অংশ। কি কথা ঠিক না? সরাসরি যুদ্ধে অবতীর্ণ হয়েছেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সংখ্যা ছিল 313, কাফেরদের সংখ্যা ছিল 1000। কথা ঠিক না? এখন আপনারা যারা আবেগে খালি আল্লাহ জিহাদ আল্লাহ জিহাদ করে লাফাইতেছেন, আমি জিজ্ঞেস করি, আপনার সংখ্যা কত? আল্লাহ রসুলের এই আদর্শ বাস্তবায়নের জন্য আপনি যে সংখ্যা নিয়ে লাফালাফি করতেছেন, আপনার সংখ্যা কত? আর মাউসুদুল লেলিন আর আব্রাহাম লিঙ্কনের সেই কুফরি আদর্শ বাস্তবায়ন করার জন্য চেষ্টা করে, তাদের সংখ্যা কত? দুটি নিলে পাচ্ছেন একটি ফ্রি। সাদা কাপড়ের দাগ উঠানোর কেমিক্যাল একটি 100, দুটি নিলে পাচ্ছেন একটি ফ্রি। আপনাদের সংখ্যা কত? আর কুফরি আদর্শ বাস্তবায়নের সংখ্যা কত? কত পায় না? 5% তো হইবে না, হইবে যেরকম হবে। কাজী ভাইরা, একমত কৌশলের সাথে কাজ করতে হবে। আবেগে মাথা গরম করা যাবে? জোরে বলেন যাবে? আরো জোরে বলেন যাবে? যদি বাংলার জমিনে কম থাক, অর্থাৎ 33%, কত পার্সেন্ট? জোরে কম। আমি তো মনে করি 33%-এর দরকার নাই। যদি 20% মুসলমান সঠিকভাবে ইসলাম চায়, বাংলার জমিনে ইসলাম কায়েম করা শুধু সময়ের ব্যাপার। কথা ঠিক না? ঠিক। 33% মুসলমান ইসলাম চাইলে অটোমেটিক ইসলাম কায়েম হয়ে যাবে, কোন যুদ্ধের দরকার নাই। আগে মুসলমান ইসলাম চাওয়ান, ইসলামই তো চায় না মুসলমান। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে বোঝার তৌফিক দান করুন। তো ভাইরা, কাজ করতে গেলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যা করছেন, করতে বলছেন, আদর্শ বা চরিত্র অর্জন করতে হইবে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ। কথা ঠিক না? কি আদর্শ ছিল আল্লাহ রাসূলের? সিলমান কথা, ওয়াফু আম্মান জালামা, ওয়া আতিমান হারামা, ওয়া আহসিন ইলা মান আসা ইলাইহি। আল্লাহ রাসূল বলেন, তোরনে ওয়ালু সে জোরো, না দেনে ওয়ালু কে দে দো, জুলুম করনে ওয়ালু কে সাথ হস্তে সুলুক করো, এবং তোমার উপর যে জুলুম করছে তাকে মাফ করো। সুবহানাল্লাহ। যে দেয় না তারে দেও। তোমার যে চা খাওয়ায় না, এক কাপ চা জীবনে ডাকতে খাওয়ায় না, তুমি তার এক কাপ চা খাও। কথা হয় না? তোমার ভাই তোমার উপরে জুলুম করে ফেলাইছে, তারা মাফ করিয়ে দাও। তোমার ভাই তোমাকে কষ্ট দিয়েছে, তোমাকে খানা দেয় না,
তুমি তাকে খানা দাও। তোমাকে কষ্ট দিয়েছে, তোমার উপর জুলুম করে হয়েছে, তাকে মাফ করিয়ে দাও। এটা কার চরিত্র? গরিবগণ আর গরিবগণ। আর আমাদের চরিত্র অবস্থা কি? আমাদের চরিত্র হইল যে তোমাকে ভালোবাসতেছে তার লাগছে না, যে তোমার কাছে একটু বসতে চায় তার থেকে দূরে সরিয়ে দাও, যে তোমাকে ভাই বলে সম্বোধন করে তার বিরুদ্ধে বিভিন্ন মিডিয়ায় চুপচাপ এবং মিথ্যা রচনা করুন, কথা হয় না। যে তোমার সাথে ভালো সম্পর্ক করতে চায় তার সাথে সম্পর্ক কাটিয়ে দেয়, এটা কোনোদিন মুমিনের চরিত্র হতে পারে? জোরে বলেন পারে? বাইরে ফটোবাজি করুন। কিছুদিন আগে দেখতে